রাজনৈতিক মহলের ধারণায় এবারের বাজেটে সবচেয়ে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণায়। সিঙ্গুরের টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থা শিল্প করতে আগ্রহী এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে পিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। প্রত্যাশা তো রাখবই, খুবই দুর্নীতিমুক্তভাবে চাকরির যে পরিচালনা হচ্ছে, যেভাবে চাকরি নেওয়া হচ্ছে, তো সেটাই চাইবো যে দুর্নীতিমুক্তভাবে হোক। আমি চাইছি কিছু শিল্প কারখানা হোক, আমরা গরিব মানুষ, আমাদের জন্য সরকার ভাবুক। আমাদের কাজ কর্মসংস্থান, যুব সমাজ যেন এই পশ্চিমবঙ্গে কাজটা করে। নতুন সরকারের প্রত্যাশা থাকবে যেন আমাদেরকে এই কাজের জন্য ফ্যামিলি পরিবারকে ছেড়ে যেন না যেতে হয়। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার ভাষণে জোর দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার ওপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। যেই নতুন সরকার এসেছে তিনার কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের কম সুদে ঋণ দেন। বাজেটে পর্যটন শিল্পের ওপরও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা। অধীর আগ্রহে অপেক্ষায় ট্যুরিজম সার্কিট।